ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এখন থিম্পুতে বাংলাদেশ দল। দুপুরে ঢাকা ছাড়ে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে স্বাগতিকদের হারানোর লক্ষ্য জামাল ভুঁইয়াদের। আগামী 5 ও 8 সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। কোচ হাভিয়ের কাবরেরার বহরে সঙ্গী হয়েছেন সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলের 4 ফুটবলার। মানিক মাহমুদের রিপোর্ট। 2025 সালে এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে অংশ নেবে বাংলাদেশ। ডিসেম্বরে হবে বাছাইয়ের ড্র। সেখানে আপাতত 4 নম্বর পটে আছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে পারলে সম্ভাবনা থাকবে 3 নম্বর পটে জায়গা পাওয়ার। তাই সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলে র্যাঙ্কিং উন্নতির পরিকল্পনা বাংলাদেশের। সে লক্ষ্যেই শিশুদের প্রস্তুত করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। আগামী 5 ও 8 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। জামাল, সাদউদ্দিন, তপু বর্মন সহ অভিজ্ঞতার সাথে তরুণদের সমন্বয়ে শক্তিশালী দল গঠনে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন দলের 4 ফুটবলার মিরাজুল, শাকিল, চন্দন ও রাহুলকে দলে নিয়েছেন কোচ হাভিয়ার কাবরেরা। দুপুরে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। ভুটানের বিপক্ষে ম্যাচে নতুনদের সুযোগ দেওয়ার ইচ্ছা কাবরেরার। জিততে চান দুটি ম্যাচেই। ভুটানে কন্ডিশন সহ কিছু চ্যালেঞ্জ আছে, তবে দলে যারা আছে তাদের উপর আস্থা রাখা যায়। আমি দুটি ম্যাচেই জয়ের প্রত্যাশা করছি। মিরাজুল, রাহুলদের খেলা আমি দেখেছি, ওরা বেশ প্রতিভাবান। নতুন যে দুইজন আসছে আমরা চাবো ওদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, যেন আমাদের টিমের সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হতে পারে। সেটা আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে থাকবে। জাতীয় দলের সাথে নতুনরা নিয়মিত যুক্ত হতে পারলে সমৃদ্ধ হবে পাইপলাইন, বলেন দলের ম্যানেজার। এরকম করে আসলে গ্র্যাজুয়ালি যদি 5-6 জন করে আস্তে আস্তে করে ঢুকতে থাকে টিমের, তাহলে কিন্তু পরে আমাদের পাইপলাইনটা ভালো হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 184। 2 ধাপ এগিয়ে ভুটান আছে 182তম স্থানে। থিম্পুতে পৌঁছে টিম হোটেলেই সীমাবদ্ধ দলের প্রথম দিনের কার্যক্রম। শনিবার থেকে শুরু হবে অনুশীলন। প্রথমবার 23 ফুটবলারকে একসাথে পাবেন কোচ হাভিয়ার কাবরেরা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।